আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের দ্য ফ্রেজ পার্ট আলোচনা করব। ফ্রেজ বলতে আমরা কি বুঝি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কথাটার ভিতরেই এই জিনিসটা সংজ্ঞা লুকায়িত আছে, অর্থাৎ শব্দগুচ্ছ কয়েকটা শব্দ, একাধিক শব্দ, হয় দুইটা, তিনটা, চারটা, যাই হোক না কেন, একাধিক শব্দ মিলে একটা গুচ্ছ, মানে একটা ইউনিটের মতো কাজ করবে। দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠিত হইল, বা তিনটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি হলো, এবং সেটা একটা শব্দের কাজ দিল, সেটাকে আমরা বলবো ফ্রেজ। এখন আমরা প্রথমেই এক্সাম্পল দেখি, যেমন ডু ইউ লাইক ফক মিউজিক টিনা, মানে একজন বালক আর একজন বালিকার কথোপকথন এখানে দেওয়া হয়েছে প্রথমে। তো প্রথমে প্রশ্ন করা হচ্ছে যে ডু ইউ লাইক ফক মিউজিক, তুমি কি ফক মিউজিক পছন্দ করো? তো সেই মেয়েটি বলছে নো, আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, ডু ইউ, তুমি কি পছন্দ করো? সে বললো ইয়েস, হ্যাঁ, আই লাভ ইট, আমি এটা পছন্দ করি। নিনা হামিদ ইজ মাই ফেভারিট সিঙ্গার। আচ্ছা, এরপর দেখেন, এরপর হ্যাভ ইউ এভার সিন হার শো? তো সে বললো ইয়েস, আই হ্যাভ সিন রিসেন্টলি ইন স্পাইট অফ মাই ইলনেস, আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি সম্প্রতি দেখেছি। শি সিংস ভেরি সুইটলি, সে খুব মিষ্টিভাবে, মধুরভাবে গান গায়। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, তুমি কোন ধরনের গান পছন্দ করো? তো মেয়েটি বললো ওয়েল, আই লাইক পপ মিউজিক এ লট, আমি পপ মিউজিক খুব পছন্দ করি। ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। এই কথোপকথনে আমরা দেখতে পেলাম ছেলেটি প্রথমে বলছে যে ফক মিউজিক, দেখেন আমি মার্কিং করে দিয়েছি বোঝার জন্য। ফক মিউজিক বলতে দেখা যায় ফক একটা শব্দ আর মিউজিক একটা শব্দ, দুইটা মিলাইয়া একটা শব্দ গঠিত হয়েছে, দুইটা মিলাইয়া একটা ওয়ার্ডের কাজ দিচ্ছে যে তুমি কি ফক মিউজিক পছন্দ করো কিনা, ঠিক আছে? এখন এখানে দেওয়া হয়েছে মাই ফেভারিট সিঙ্গার, আমার পছন্দনীয় বা পছন্দের প্রিয় সিঙ্গার, ঠিক আছে, প্রিয় গায়ক। তাহলে দেখেন, একটা হচ্ছে মাই, আরেকটা হচ্ছে ফেভারিট, আরেকটা হচ্ছে সিঙ্গার, তিনটা ওয়ার্ড মিলাইয়া হচ্ছে একটা ওয়ার্ডের কাজ দিচ্ছে এখানে, যে হামিদ ইজ মাই ফেভারিট সিঙ্গার, আমার প্রিয় গায়ক। তাহলে এই তিনটা ওয়ার্ড মিলাইয়া একটা ওয়ার্ডের কাজ দিচ্ছে, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে এইটা এখানে। তাহলে এইটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাভ সিন, দুইটা ভার্বের অংশ, একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে মেইন, দুইটা ভার্ব মিলাই একটা ভার্বের কাজ দিচ্ছে এখানে। ইন স্পাইট অফ, দেখেন ইন একটা প্রিপোজিশন, স্পাইট একটা ওয়ার্ড, অফ আর একটা প্রিপোজিশন, দুইটা মিলাইয়া, তিনটা মিলাইয়া একটা প্রিপোজিশনের কাজ দিচ্ছে এখানে। ভেরি সুইটলি, রিয়েল ইন্টারেস্টিং, এরকম একই কথা। তো দেখেন এখানে কি কাজ দিচ্ছে, দেখেন কোনটা, ফক মিউজিক হচ্ছে নাউনের কাজ দিচ্ছে এখানে। কেমনে বুঝলাম? যে ডু ইউ লাইক ফক মিউজিক, তুমি কি ফক মিউজিক পছন্দ করো? তাহলে লাইক হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে এই লাইক পছন্দ করা, কি পছন্দ করা, এই প্রশ্নের উত্তর এখানে দিচ্ছে। অতএব ফক মিউজিক এটা হচ্ছে অবজেক্ট, কি কাজ করতেছে এখানে, যে তুমি কি পছন্দ করো, তাহলে কি পছন্দ করার কথা বলতেছে, যে ফক মিউজিক, তাহলে এটা হচ্ছে একটা নাউন এবং এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এখানে দেখেন পরে মাই ফেভারিট সং, এটাও একটা নাউন। কিসের নাউন? যে নাউন হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, যে হামিদ হচ্ছে এটা, ঠিক আছে। ইন স্পাইট অফ, এটা প্রিপোজিশন ফ্রেজ, মানে দেখেন প্রিপোজিশন ফ্রেজ কখন দেখবেন, যখন দেখবেন এটা শুরুতে একটা প্রিপোজিশন আর শেষে একটা প্রিপোজিশন, শুরুতে একটা প্রিপোজিশন, শেষে একটা প্রিপোজিশন, ঠিক আছে। এরকম ফ্রেজ গঠিত হইলে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। ভেরি সুইটলি, এই কাজটা কিভাবে হয়েছে এটা বুঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব এটা। হ্যাভ সিন, এটা দুইটা ভার্ব মিলে একটা ভার্বের কাজ দিচ্ছে, এটা একটা ভার্ব। রিয়েল ইন্টারেস্টিং, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে আসলেই মজাদার, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ দিচ্ছে এখানে। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই ফ্রেজটা কি হতে পারে, যে ফ্রেজটা নাউন হইতে পারে, ফ্রেজটা প্রিপোজিশন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ভার্ব হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এখন আমরা প্রকারভেদগুলো দেখবো ফাংশন অনুযায়ী তার কি প্রকারভেদ রয়েছে। তো প্রথমেই একটা ইংলিশ প্যারাগ্রাফ আমরা পড়ি, দেখেন কি লেখা আছে, যে দিনা ইজ এ ফেয়ারলি এভারেজ সুইমার,
ঠিক আছে। দিনা হচ্ছে একজন এভারেজ সুইমার, মানে গড়পড়তা, মানে সে মাঝে মধ্যে সুইম করে, খুব বেশিও না খুব কমও না, এরকম হচ্ছে। she no longer likes to join any swimming competition, সে কখনো একটা কোনো কম্পিটিশনে, মানে সাঁতার কাটার প্রতিযোগিতায় সে কখনো জয়েন করতে পছন্দ করে না। she loves reading story books in her leisure time, সে তার অবসর সময়ে গল্পের বই পড়তে পছন্দ করে। তাহলে এখানে কি কি ফ্রেজ ব্যবহৃত হয়েছে দেখেন। প্রথমে হয়েছে এ ফেয়ারলি এভারেজ সুইমার, এইটো এ ফেয়ারলি এভারেজ সুইমার। এখানে কি কি ওয়ার্ড হয়েছে দেখেন। নাউন কোনটা? নাউন হচ্ছে সুইমার, আর বাকি কোনটা দেখেন, বাকিগুলো হচ্ছে এটা হচ্ছে দেখেন এ, এটা আর্টিকেল, ফেয়ারলি এটা অ্যাডভার্ব, এভারেজ সুইমার, এভারেজ সুইমার, এভারেজ মানে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ দিচ্ছে। তাহলে এই চারটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের কাজ দিচ্ছে, যে দিনা কি, দিনা ইজ। এরপরে তাহলে কি হইলো, বাকি যা আছে এইটা সব মিলাইয়া হইলো একটা কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? নাউন কমপ্লিমেন্ট। কোন মানুষের পরিচয় দিতে গিয়ে আমি যদি বলি হি ইজ এ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট এটা হচ্ছে একটা নাউন কমপ্লিমেন্ট। হি ইজ ফার্মার, হি ইজ এরকম, এই যে কারো কিছু পরিচয় দিলে সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্টের কাজ দেয় সেটা। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, রিডিং স্টোরি বুকস। এখানে কি কি গঠিত হয়েছে দেখেন, এখানে ভার্ব আছে, আইএনজি আছে, আর অন্য ওয়ার্ড আছে। তাহলে এখানে আমরা দেখলাম রিডিং স্টোরি বুকস এখানে জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। জিরান্ড হিসাবে কেন ব্যবহৃত হইলো, যে শি লাভস রিডিং স্টোরি বুকস। এই লাভস, লাভস যে ভার্ব, এই ভার্বের অবজেক্টের জায়গায় সেখানে বসছে আইএনজি, ভার্ব যোগ আইএনজি, সেটা আমরা জানি হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। এখানে জিরান্ড কেমনে বুঝলাম আমরা? জিরান্ড বুঝলাম আমরা যে এটা যেহেতু ভার্ব, ভার্ব এই ভার্বের পরে যেহেতু বসছে, অতএব আমরা জানতে পারলাম যে এটা অবজেক্টের জায়গায় বসছে, আর অবজেক্টের জায়গায় জিরান্ড বসতে পারে। তাহলে রিডিং এর সঙ্গে রিডিং স্টোরি বুকস, এই তিনটা মিলাইয়া একটা 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 শব্দের কাজ দিচ্ছে এখানে, যে গল্পের বই পড়া, এই কাজটা সে ভালোবাসে। বুঝা গেছে? আচ্ছা, এখানে একটা বলেছে টু জয়েন এনি সুইমিং, এটাও বাকি রয়েছে, টু জয়েন এনি সুইমিং কম্পিটিশন, সে কোনো সাঁতার প্রতিযোগিতায় জয়েন করতে পছন্দ করে না। তাহলে কি পছন্দ করে না? এই যে টু জয়েন এনি সুইমিং কম্পিটিশন, সম্পূর্ণ মিলাইয়া এই টু জয়েন এনি সুইমিং কম্পিটিশন সম্পূর্ণতা মিলাইয়া এইটা হইলো একটা ইনফিনিটিভ ফ্রেজ। কাজ দিচ্ছে কিসের? নাউনের। তাহলে আমরা দেখতে পাইলাম কি কি, যে নাউন হিসাবে কাজ করে, কিন্তু তাদের গঠনটা একরকম না। কখনো কখনো দেখবেন মডিফায়ার, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান্ড ফ্রেজ এগুলো থাকে, বিভিন্ন রকমের ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড মিলিত হয়ে নাউন যেসব কাজ করতে পারে এগুলাও এই কাজ করে, তখন বুঝবেন যে এটা নাউন ফ্রেজ। যেমন সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে, প্রিপোজিশনের পরে বসবে, তাইলে বুঝবেন যে এটা নাউনের কাজ দিচ্ছে। দেখেন আরো কিছু এক্সাম্পল দেখেন, যে হোয়াট ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ, আমাদের জ্ঞান, কিসে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে, কিসে আমাদের জ্ঞান বাড়াতে পারে। তাহলে এখানে উত্তরে দেখেন কি আসে, যে টু রিড নিউজ পেপার ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ। তাহলে দেখেন টু রিড নিউজ পেপার, টু রিড নিউজ পেপার, এই যে একটা ফ্রেজ, এটা কিসের কাজ দিচ্ছে? সাবজেক্ট, এই যে ব্র্যাকেটে লেখা আছে এজ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। যে টু রিড নিউজ পেপার মানে নিউজ পেপার পড়া, নিউজ পেপার পড়া ক্যান ইনক্রিজ আওয়ার নলেজ। তাহলে এই নিউজ পেপার পড়া এইটা একটা কাজ, কাজের নাম, এটা একটা সাবজেক্ট হিসাবে এখানে ইউজ হয়েছে, অতএব এটা নাউন ফ্রেজ। হোয়াট ডু ইউ লাইক টু প্লে, প্রশ্ন, তুমি কি খেলতে পছন্দ করো? তাহলে আই লাইক টু প্লে ফুটবল। তাহলে দেখেন টু প্লে ফুটবল, এই সম্পূর্ণটা মিলাইয়া হচ্ছে একটা ফ্রেজ, এটা কিসে বসছে? এর অবজেক্ট হিসাবে বসছে। আই লাইক, আমি পছন্দ করি, তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এরপরে কি বসবে? অবজেক্ট বসবে, যে আমি পছন্দ করি, কি পছন্দ করি এখন আসবে, কি পছন্দ করি, যে আমি ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে এই যে ফুটবল খেলা, এই তিনটা ওয়ার্ড মিলাইয়া এটা হইলো একটা ফ্রেজ, ব্যবহৃত হয়েছে অবজেক্টের জায়গায়, অথবা এটা নাউন ফ্রেজ। হোয়াট ক্যান কিপ আস ফিট, কিসে আমাদেরকে ফিট রাখতে পারে? তাহলে ওয়াকিং এভরি মর্নিং ক্যান কিপ আস ফিট, প্রত্যহ সকালে হাঁটা এটা আমাদেরকে ফিট রাখতে পারে। তাহলে ওয়াকিং এভরি মর্নিং,
প্রাতঃ সকালে হাঁটা, এই যে তিনটা ওয়ার্ড মিলাইয়া একটা কাজ দিচ্ছে কিসের? সাবজেক্টের। সাবজেক্টের জায়গায় বসছে নাউনের ফ্রেজ, ঠিক আছে? নাউনই তো সাবজেক্ট হয়। আচ্ছা, তাহলে এইটা পাইলাম আমরা নাউন ফ্রেজ। এরকম বাকিগুলো আপনারা শীট থেকে পড়বেন, এইভাবে দেখবেন কোথায় কি বসে বসে নাউন ফ্রেজ কেমনে হয়, প্রত্যেকটা জায়গায় এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে, এই প্র্যাকটিস গুলো আপনারা করবেন, শীটে পাবেন। এই প্র্যাকটিসের আবার আনসার দেওয়া আছে, আনসার মিলাই আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজটা এখন দেখেন। নিচের কথোপকথনগুলো আমরা আগে দেখি আগের মতো। এ বি আবার এ, দেখেন কল দা বয়, একজনে বলছে আরেকজনকে যে ছেলেটিকে ডাকো, কল দা বয়। সে বলতেছে হুইচ বয় স্যার, কোন কোন বালককে ডাকবো, কোন ছেলেকে ডাকবো? তখন সে আবার বলতেছে যে দ্য বয় স্ট্যান্ডিং এট দ্য ডোর, যে ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে আছে তাকে ডাক। তাহলে দ্য বয় এটা হচ্ছে নাউন, ঠিক আছে? নাউন। তাহলে এই নাউনকে কি করতেছে? এই নাউনকে এটা বিশেষণ দিচ্ছে, নাউনের এটা পরিচয় দিচ্ছে এই শব্দগুচ্ছ আসিয়া, যে স্ট্যান্ডিং এট দ্য ডোর। এই যে ছেলেটা ডাকবা, কোন ছেলে? যে স্ট্যান্ডিং এট দ্য ডোর, যে দরজায় দাঁড়িয়ে আছে তাকে। এরপর দেখেন ব্রিং মি দ্য বুক, বইটি আমাকে দাও। তখন সে প্রশ্ন কোন বুক? দ্য বুক অন দ্য টেবিল। তাহলে এই অন দ্য টেবিল এটা হচ্ছে দ্য বুকের একটা অ্যাডজেক্টিভ, অতএব এই অন দ্য টেবিল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? এরপর হ্যাভ ইউ রিপেয়ার্ড দ্য চেয়ার, আসলে হুইচ চেয়ার, কোন চেয়ার? দ্য চেয়ার ব্রোকেন ইয়েস্টারডে, এই ব্রোকেন ইয়েস্টারডে এই চেয়ারের পরিচয় দিচ্ছে, অতএব দ্য ব্রোকেন ইয়েস্টারডে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এরপর দেখেন লুক, সে বলতেছে লুক তাকাও, আই হ্যাভ শট ডাউন এ বার্ড, আমি একটা পাখিকে গুলি করেছি। হে বলে হুররে ইট ইজ ভেরি লার্জ ইনডিড, এটা অনেক বড় একটা পাওয়া বলতেছে। দেখেন এখন এই যে টেবিল আছে, এই টেবিলে প্রত্যেকটার ইন্ডিকেট করে দেওয়া হয়েছে কিভাবে হইলো। এটা তো আমি বলেছি স্ট্যান্ডিং এট দ্য ডোর, অন দ্য টেবিল ওই যে বইয়ের পরিচয় দিচ্ছে, ব্রোকেন ইয়েস্টারডে এটাও বলে দিচ্ছি, ভেরি লার্জ ইনডিড কেমনে হইলো, এই দেখেন ভেরি লার্জ ইনডিড কেমনে হইলো, ইট ইজ ভেরি লার্জ ইনডিড। তাহলে ইট ইজ এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এই যে লিঙ্কিং ভার্ব, আর ভেরি লার্জ ইনডিড কি হচ্ছে? এটা কমপ্লিমেন্টের কাজ দিচ্ছে, ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। টু ইরেডিকেট ইলিটারেসি, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু ইরেডিকেট ইলিটারেসি এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ এটা ইউজ হয়েছে কিন্তু আবার কিসের? দেখেন দ্য গোল টু ইরেডিকেট ইলিটারেসি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? নাউন ফ্রেজে কি কাজ করবে? যে ঠিক নাউনে যে কাজগুলা করে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই কাজগুলা এই নাউন ফ্রেজে করবে। আর অ্যাডজেক্টিভে যে কাজ করে, মানে কোন নাউনকে বিশেষায়িত করা বা কোন নাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করা, সেটাই করবে এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই অ্যাডজেক্টিভ ফ্রেজে এসে। আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন। এরপর দেখেন অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কেমনে হয় দেখেন, হাউ ডিড হি ড্রাইভ দ্য বাস, সে কিভাবে বাস চালিয়েছিল? তাহলে উত্তর কি দিলাম? যে হি ড্রোভ এট এ স্লো স্পিড, হি ড্রোভ এট এ স্লো স্পিড, সে ধীর গতিতে চালিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, হি ড্রোভ সে চালিয়েছিল, এট এ স্লো স্পিড ধীর গতিতে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ড্রোভ হচ্ছে ভার্ব। তাহলে এই যে এট এ স্লো স্পিড এটা কি কাজ করলো এখানে? এইটা কাজ করলো যে এই ভার্বটা কিভাবে সংগঠিত হয়েছে, হাউ, হাউ কিভাবে। তাহলে এই প্রশ্ন হাউ বা কিভাবে যে প্রশ্ন উত্তর দিবে সেটা হলো কি অ্যাডভার্ব। তো যেহেতু এখানে অ্যাডভার্ব একটা শব্দ না, একটা শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ মিলে একটা অ্যাডভার্বের কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। হোয়ার ডিড ইউ সি দ্য বুক, উত্তর আসলো আই স দ্য বুক অন হিজ টেবিল, আমি তার টেবিলে বইটা দেখেছি। দ্য বুক অন হিজ টেবিল, এই যে অন হিজ টেবিল এটা হচ্ছে কোথায় বইটা দেখছি, কোথায় দেখছি? অন হিজ টেবিল, তার টেবিলের উপরে। তাহলে এই যে তিনটা ওয়ার্ড মিলাইয়া কোথায় এই প্রশ্নের উত্তর দিল। তাহলে কোথায় প্রশ্নের উত্তরে যে ওয়ার্ড আসবে সেটা আমরা জানছি কি অ্যাডভার্ব। আর এখানে যেহেতু তিনটা ওয়ার্ড মিলাইয়া একটা
ওয়ার্ডের কাজ দিচ্ছে, অতএব এটার নাম হবে অ্যাডভার্ব ফ্রেজ। When will you come? তুমি কখন আসবে? উত্তর আসলো I will come after finishing the work. আমি আমার কাজ শেষ করে আসব। তাহলে দেখেন এখানে কি হইল, I will come, আমি আসব। তাহলে আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক এই সবগুলা মিলাইয়া উত্তর দিচ্ছে কখন। I will come, আমি আসবো। কখন আসবো? আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। এই যে কয়েকটা ওয়ার্ড মিলাইয়া অ্যাডভার্বের উত্তর দিল। আমরা জানি কিভাবে, কোথায়, কখন। হাউ, হোয়ার, হোয়েন, কিভাবে, কোথায়, কখন, এই সমস্ত প্রশ্নের উত্তরে যে ওয়ার্ড আসে সেটা আমরা শিখেছিলাম অ্যাডভার্ব। আর যেহেতু এখানে ওয়ার্ড না আসা, ওয়ার্ডের কয়েকটা ওয়ার্ড আসছে, অর্থাৎ একাধিক ওয়ার্ড হয়ে গেলে সেটা হয়ে যায় ফ্রেজ। এই জন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। এই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা এগুলা দেখে পারবেন। ভার্ব ফ্রেজ দেখেন, ভার্ব ফ্রেজ কেমনে হয় দেখেন। শিবলু, শিবলু প্রশ্ন করছো যে এখানে কি শিবলু? সে বললো ইয়েস। হোয়ার আর ইউ? সুমি, তুমি কোথায়? সে বললো আই এম এট দ্য স্টেশন, আমি স্টেশনে আছি। তো সে বললো আই এম ওয়েটিং ফর ইউ ফর দ্য ট্রেন, আমি ট্রেনের অপেক্ষা করছি। তাহলে এখানে দেখেন, খেয়াল করেন যে আর হচ্ছে একটি শব্দ বিশিষ্ট ভার্ব এবং এম ওয়েটিং হচ্ছে দুইটি শব্দ বিশিষ্ট ভার্ব। এই যে এম ওয়েটিং, এখানে কয়টা ভার্ব? দুইটা ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি, একটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটা ভার্ব মিলাইয়া কি গঠিত হয়? ভার্ব ফ্রেজ গঠিত হয়। দুইটা ভার্ব মিলাইয়া কি হয়? ভার্ব ফ্রেজ গঠিত হয়। যেমন দে আর ওয়েটিং, ইট হ্যাজ বিন রেইনিং, এই যে হ্যাজ বিন রেইনিং এখানে তিনটা ওয়ার্ড। এবার ডিড নট কাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? ভার্ব ফ্রেজ। মানে একাধিক ভার্ব যখন মিলিত হয়ে একটা ভার্বের কাজ দেয় তখন সেটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। এখন দেখি আমরা ফ্রেজ প্রিপোজিশন কেমনে হয় দেখেন। I did not go to college yesterday because of illness. Because of, দেখেন, because of, এই because of হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। মানে এই দুইটা মিলাইয়া একটা প্রিপোজিশনের কাজ দিচ্ছে, এজন্য এর নাম ফ্রেজ প্রিপোজিশন। Today I am suffering from severe headache, তাহলে from severe headache এটাও একটা ফ্রেজ প্রিপোজিশন। আচ্ছা, এনিওয়ে I will attend my classes in spite of my headache, আমার মাথা ব্যথা সত্ত্বেও আমি ক্লাসে উপস্থিত থাকব, অংশগ্রহণ করব। তাহলে ইন স্পাইট অফ, সত্ত্বেও, এই তিনটা ওয়ার্ড মিলাইয়া একটা প্রিপোজিশনের কাজ দিচ্ছে, অতএব এটা হচ্ছে একটা ফ্রেজ প্রিপোজিশন। I want to fulfill the dream of my father, তাহলে of my father এটা হচ্ছে একটা ফ্রেজ প্রিপোজিশন। যাই হোক, তো এভাবে আপনারা এগুলা দেখে নেবেন, বাকি প্র্যাকটিস গুলা করবেন। শীটটা যখন দিয়ে দিব তখন আপনারা ইনশাল্লাহ এগুলা পেয়ে যাবেন সব। আচ্ছা, এখন দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বাঁকা অক্ষরের ফ্রেজগুলো একটি প্রিপোজিশন ও একটি নাউন বা নাউন সমজাতীয় শব্দ নিয়ে গঠিত, ঠিক আছে? এটা আমরা আগেই বলেছি। তো এরপরে ইনফিনিটিভ ফ্রেজ দেখি। ইনফিনিটিভ ফ্রেজটা দেখি, গুরুত্বপূর্ণ এটা। যে আই লাইক টু প্লে ফুটবল, তাহলে এই যে টু প্লে ফুটবল, এটা টু যুক্ত যেগুলো আছে এগুলো হচ্ছে বলে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? এগুলো ওই নাউন ফ্রেজের মতোই আর কি। নাউন ফ্রেজটাই মূলত এটা নাউন ফ্রেজের মতো, যে নাউনে যে কাজগুলো করে এখানে সেই কাজগুলো করে, ঠিক আছে? টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ফুটবল, আমি পছন্দ করি, কি পছন্দ করি? যে টু প্লে ফুটবল, খেলা, ফুটবল খেলতে পছন্দ করি। তাহলে এই যে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে টু প্লে ফুটবল, অতএব অবজেক্টের জায়গায় বসছে এইটা, ঠিক আছে? But my father does not like it. He wants me to read different books. এটা ইনফিনিটিভ ফ্রেজ। তিনি পছন্দ করেন, তিনি চান আমি যেন বিভিন্ন বই পড়ি। He believes that to read the books of different writers can enrich the realm of knowledge. যে তিনি বিশ্বাস করেন যে টু রিড দ্য বুকস অফ ডিফারেন্ট রাইটার, বিভিন্ন লেখকের বই পড়া ক্যান এনরিচ দ্য রিয়াম অফ নলেজ, জ্ঞানের বিস্তৃতি বাড়াতে পারে।
তাহলে এই যে টু রিড দ্য বুকস অফ ডিফারেন্ট রাইটার্স, এই সম্পূর্ণটা মিলাইয়া হইল একটা ফ্রেজ। এইটা এখানে কাজ দিচ্ছে সাবজেক্টের, যে এই কাজটা ক্যান ইনরিচ, বৃদ্ধি করতে পারে বা বাড়াতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা কি করতে পারে, ইনফিনিটিভ কি করতে পারে, সাবজেক্ট, অবজেক্ট, মডিফায়ার বা অ্যাডভার্বিয়াল হিসাবে নিজ কাজ করতে পারে। এখানে আপনারা এই এক্সাম্পলগুলো দেখবেন। পার্টিসিপল ফ্রেজ কি? পার্টিসিপল ফ্রেজটা আমরা এক্সাম্পল দেখি, দ্য ম্যান প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। তাহলে প্লেইং ফুটবল, হি আর্নস এ লট। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন প্লেইং ইন দ্য ফিল্ড, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। প্লেইং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে কোন পার্টিসিপল, যে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন প্লেইং ফুটবল, হি আর্নস এ লট। আচ্ছা, এরপর দেখেন গোয়িং টু মার্কেট, নাফি বউট এ শার্ট, এই যে গোয়িং টু মার্কেট, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ। প্লেইং ফুটবল, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ। আচ্ছা, এরপর দেখেন গেট দ্য এসে রিটেন বাই সামওয়ান, এই যে রিটেন বাই সামওয়ান, এটাও একটা পার্টিসিপল ফ্রেজ, তবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কেমনে বুঝলাম? যে দেখেন গেট দ্য এসে, এসে এর পরে দেখেন এই যে এসেটা, এসের পরিচয়ন বলতেছে যে রিটেন বাই সামওয়ান, কারো লেখা। তাহলে আগে দেখলাম রাইটিং বা প্লেইং আছে আইএনজি যুক্ত, এখন দেখলাম ইএন যুক্ত, মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপল ফর্ম যখন ব্যবহৃত হয়ে একটা নাউন বা প্রোনাউনের গুণ বনবে বা বিশেষিত করবে, তখন সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। যে এসেটা, এসের অবস্থা বলতেছে যে এসেটা হচ্ছে লিখিত, এসেটা হচ্ছে কি লিখিত বা রিটেন। এই যে রিটেন, এই রিটেন, এটা এই যে একটা শব্দ লিখিত, এটা হচ্ছে এসে এর একটা বৈশিষ্ট্য এখানে বলতেছে। অতএব এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, এর নাম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তো এগুলা ইনশাআল্লাহ হয়ে গেল। জিরান ফ্রেজ ওই আগের মতোই আইএনজি যুক্ত, যেগুলো আই এনজয় রিডিং নোবেলস। জিরান ফ্রেজটা কিন্তু নাউন ফ্রেজেরই মতো, নাউন ফ্রেজেরই একটা অংশ। এখানে যে বলতেছি কি, যে পার্টিসিপল ফ্রেজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজেরই একটা প্রকার। এটাকে আপনি যদি এই অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন তাও হবে, আর এখানে যেহেতু পার্টিসিপল, আপনি পার্টিসিপল ফ্রেজ বললেও হবে। তবে যদি পরীক্ষায় আসে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ দিবেন। আচ্ছা, তখন আই এনজয় রিডিং নভেলস বাট মাই সিস্টার ডাজ নট, শি এনজয়স ওয়াচিং টিভি। ওয়াচিং টিভি, এটা হচ্ছে জিরান ফ্রেজ। নাওয়াডেজ ওয়াচিং টিভি হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর হার। তাহলে এখন দেখেন বিষয়টা কি হচ্ছে, তিন জায়গাতেই কিন্তু জিরান ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন এই যে রিডিং নোবেলস, এটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে ধরতে পারছেন? এটা হচ্ছে অবজেক্টের জায়গা বসছে। যেমন আই এনজয়, আমি পছন্দ করি, আমি এনজয় করি, উপভোগ করি, কি উপভোগ করি? রিডিং নভেলস, নোবেল পড়া আমি পছন্দ করি। আচ্ছা, এখন দেখেন বাট মাই সিস্টার ডাজ নট, আমার বোন এটা পছন্দ করে না। আচ্ছা, তাহলে শি এনজয়স, কি পছন্দ করে? ওয়াচিং টিভি। তাহলে ওয়াচিং এখানেও অবজেক্ট, কিন্তু এখানে দেখেন নাওয়াডেজ এর পরে ওয়াচিং টিভি হ্যাজ বিকাম, টিভি দেখা হয়েছে অ্যান অ্যাডিকশন, একটা আসক্তি ফর হার, তার জন্য। তাহলে এখানে এই ওয়াচিং টিভি, এখানে একটা কি হবে, এখানে হবে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় এটা বসছে, এজন্য এটা হবে সাবজেক্ট। আর এই দেখেন এইটা দেওয়া আছে আইডেন্টিফাই করার জন্য বলা হয়েছে, এগুলা অ্যানসার শিট আছে নিচে, আপনারা পেয়ে যাবেন। এগুলার অ্যানসার দেওয়া আছে, আপনারা শিট থেকে পড়ে নেবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর এরপরে আর নাই, আমরা এগুলা এখন ক্লাসে পড়তেছি না, এগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। আর এখানে অ্যানসার শিট দেওয়া আছে, এই দেখেন। আর প্র্যাকটিস যে কয়েকটা আছে একদম উপরে প্র্যাকটিস, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। আর মেইন কোয়েশ্চন যেগুলো, এগুলোর আনসার এখানে দেওয়া আছে। এই লেকচার শিটটা আপনারা একটু গুরুত্ব সহকারে পড়বেন। আশা করি এই প্র্যাকটিসগুলো করতে পারলে ইনশাআল্লাহ ফ্রেজ সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।